তার জন্য রিসোর্সেরও ঘাটতি ছিল, বাট ইউনিক লেজেন্ডস তারা এই মুহূর্তে রাশ করতে যাচ্ছে। আর এইচকে এই মুহূর্তে রিফ্লেক্সর পাচ্ছেন একই কম্পাউন্ডে, তিনটি সুন্দর ডমিনেটিং টিম একই ছাদের তলায় ব্লেড চার্জ করার জন্য রেডি। M590 রয়েছেন, অন্যদিকে রিফ্লেক্স তারা একটা ঘর ধরে বসে রয়েছেন। ইউনিক লেজেন্ডসের প্লেয়ারদেরকে একসাথে নাচাচ্ছেন তাসিন, ড্যামেজ দিচ্ছেন। আবারও কিন্তু ঠিক সেকেন্ড ফ্লোরে চলে আসবেন রিফ্লেক্স। এবার আরএচকে বনাম ইউএল দেখবো নাকি? ইউএল ইজি রয়েছেন ওই জায়গাটিতে, এই মুহূর্তে আরএচকেও হোল্ড করছেন। দেখেন ঠিক বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তারাও চাচ্ছে না ফাইট এঙ্গেজ করতে। তিনটে টিম একসাথে। একটা গ্রেনেড যাবে, টাইম টার্নার ইউজ করে একটা গ্রেনেড থ্রো করেছেন। ডাউন হবে কি কোনো গ্রেনেড থেকে? নো, ডজ করবেন আরএচকে খুব ভালোভাবেই। কি মনে হচ্ছে এই তিনটে টিম একসাথে ফাইট সিনারিও এঙ্গেজ করলে ফুল অফ কেওস দেখতে পাবো। বারমুডাতে শর্ট রেঞ্জে প্লেয়ার আসবে, প্লেয়ার ডাউন করবেন তাসিনকে। আরো কিছু ড্যামেজেস আসছে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে। আরো কিছু প্লেয়ার ডাউন করবেন, ব্যাক টু ব্যাক ডাবল এলিমিনেশন আসবে ব্লেডের কাছ থেকে। ফ্লিকার শর্ট রেঞ্জে স্নাইপার চার্জ করছেন, পুরো গোটা ইউএল কে ওইখানে ধসিয়ে দেওয়ার জন্য রেডি ছিলেন, বাট ওইখানটাতে শিকার হয়েছে রিফ্লেক্স। Yeah, and আরএসকে উইথাউট লুজিং এনি ম্যান পাওয়ার কিল পয়েন্ট লুপে নিয়েছে তিনটার মতো ওই জায়গায়। চমৎকার ছিল সেটা। ইউনিক লেজেন্ড ফাইট করছে আরএসকের সাথে। ডাউন হলো সাজিদকে রিভাইভ দেওয়া তো পসিবল না এই মুহূর্তে। কিল লুপে নিয়েছে এক এক করে আরএসকে টিম, মাত্র ফ্লিকারকে হারালো। অবস্থা এমন, যদি একটা উড়ন্ত গ্রেনেড আসে ফুল টিম দুটোই উড়ে যাবে। ওইদিকে রেক্সনকে দেখতে পাচ্ছি অনেক উপরে, এখনো জোনের বাইরে অবস্থান করতে, বাট জোনের কাছে হার মানা লাগলো। রিয়াজকের উচিত জোনের ভিতরে চলে যাওয়া, জোনের ড্যামেজ পর্যাপ্ত খেয়েছে ওরা। নেজাত এন্ড কুট্টুস স্টিল অ্যালাইভ। কুট্টুসকে হারালো মাত্র নেজাত, শুধুমাত্র একজন অনলি ওয়ান সার্ভাইভার ফ্রম আরএচকে। আরসি তেওটা কিল নিয়েছে ওইদিকে। জেবিকে মাত্র বিদায় দিলাম, একটু আগে আমরা বিরিটোপারকে হারিয়েছি।